الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم علق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا لا خالا لا والد ولا ولد ولا لا خالا চিৎকার মেরে বলেন মারহাবা। আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা অসংখ্য গণিত নিয়ামত দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। সবচাইতে এই মুহূর্তে নিয়ামত হলো হাজারো লাখ মানুষের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে বিভিন্ন মায়ের বিভিন্ন সন্তানকে বিভিন্ন ঘর থেকে বাহির করে এই মাজালিসুর রহমান তথা জান্নাতের বেহেশতের বাগানে আসার বসার যে তৌফিক মালিক আপনাকে আমাকে দিলেন, এই জন্য মালিকের দরবারে আরেকবার বলি না আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, লম্বা কোনো আলোচনা নয়, আপনাদের খেদমতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস বলা থেকে সুপ্রসিদ্ধ সুপরিচিত একখানা হাদিসের টুকরা শুনিয়েছি। আসুন আল্লাহ পাকের আয়াতে কারিমা, আল্লাহ পাক কি বলেন, রাসূল তার হাদিসের ভাষায় কি বলেন, আগে আয়াতে কারিমা শুনি, তারপরে বাংলা তরজমা শুনি, তারপরে তার প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুনি, এরপরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় কি আমাদেরকে বলেছেন তার বাংলা তরজমা শুনবো। শুনতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাতগুলি কবুল করে নাও। আল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে বসার তৌফিক দাও। আখিরি মুনাজাত নিয়ে বেগুনাহ মাসুম বানাইয়া প্রত্যেকটা আমার সন্তানকে গড়ে ফিরাইয়া দিও। সকলে বলেন আমিন। আমার বাবাজিরা, আমার ভাইয়ারা, আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমায় কি বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহু আকবার। এই ছিল আয়াতে কারিমা। এবার আয়াতে কারিমার শানে নজুল বাংলা তরজমা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আন-নাবিয়্যু মানে আমার নবী। কার নবী? আল্লাহর নবী। কার নবী? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী তার উম্মতের জানের চাইতেও দামি। জোরে কোন না, আর একটু জোরে কোন। এবার নবীজি কি বলেন শুনেন, সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। ও উম্মতেরা, জবান দিয়ে ইয়াকিন ও ইখলাসের সাথে যদি একবার সুবহানাল্লাহ বাহির করতে পারো, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, জবান দিয়ে যদি একবার ইয়াকিন ও ইখলাসের সাথে সুবহানাল্লাহ বাহির করতে পারো, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন সবের দ্বারা ভরপুর করে দিবে। তাহলে সুবহানাল্লাহ আসতে বলবো না জোরে বলবো? জবান দিয়ে জোরে সুরে বলবো সুবহানাল্লাহ, জবান দিয়ে বলবো আলহামদুলিল্লাহ, জবান খুলে বলবো আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। আমি বিষয় ভিত্তিক ছাড়া আলোচনা করতে পারি না। আসুন আল্লাহ পাক কি বলেন, আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আমার নবী আওলা বিল মুমিনিনা তার উম্মতের কাছে, উম্মতের জানের চাইতেও আমার নবীর মর্যাদা সব চাইতে বেশি। উম্মাহাতুহুম নবীদের বিবি, উম্মতের মা। নবীদের বিবি কি? আমাদের কি মা, আমাদের কি আম্মা জান খাদিজাতুল কুবরা, ঠিক কি না? তাহলে উম্মতের জানের চাইতেও নবীর দাম কত বেশি? অনেক বলে ভুল হবে, কি হুজুর? জানের চাইতেও বেশি।
আমার নবীর মান তার উম্মতের জানের চাইতেও দামি। বলে কেমন দামি? বলে দেখো না, সোনার বাংলার জমিনে কোন নাস্তিকের বাচ্চা যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, উম্মতের কলিজার মধ্যে আঘাত লাগে, এই নাস্তিকের বাচ্চা আমার মাকে গালি দিবে, আমি সহ্য করব। আমার বাবাকে গালি দিবি, আমি সহ্য করে নেব। আমার বংশকে গালি দিবি, আমি মাইনা নেব। কিন্তু আমার কলেজার টুকরা রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে, পৃথিবীতে না পাঠাইলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, গাছপালা তরুলতা বৃক্ষরাজি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু দেখো রে বন্ধু, দুই চোখে দেখো অথবা না দেখো, কোনো কিছুই সৃষ্টি করতেন না। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি না করলে জোরে কোন ঠিক কিনা? এ নাস্তিকের বাচ্চা, সবাই রে গালি দিবি, মেনে নিব, কিন্তু আমার নবীকে আমার পয়গম্বরকে যদি গালি দাও, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরবো না, যতক্ষণ না পর্যন্ত তুই বেঈমানের নাস্তিকের বাচ্চার জবাব আমি না নিব, বদলা না নিব, ততক্ষণ পর্যন্ত আমি উম্মত ঘরে ফিরে যাব না। ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন না, নবীর ইজ্জত নিয়ে যখন কোন ব্যক্তি, কোন রাষ্ট্রীয় প্রধান, কোন নাস্তিক মুরতাদ ফুজ্জার নবীর ইজ্জতকে নিয়ে যখন টানাটানি করে, তখন খাঁটি আশিকে রাসূল যারা, তারা ঘরে বসে থাকতে পারে না। রক্তকে, তাজা রক্তকে রাজপথে বিলায় দেওয়ার জন্য, ছেলে মেয়েকে বিধবা বানানোর জন্য, বিবি বাচ্চাকে এতিম করার জন্য, বিবিকে এতিম করে বিবিকে বিধবা বানানোর জন্য অর্থ সম্পদ থেকে বঞ্চিত করে রাজপথে যে নবীর জন্য জীবন বিলিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যেমন দেখছেন ফ্রান্সের কুলাঙ্গার মেক্রো, নাম শুনছেন? নাম শুনছেন? ফ্রান্সের মেক্রো আমার নবীকে নিয়ে কার্টুন বানিয়েছিল, সিনেমা বার করেছিল। গোটা পৃথিবীর মুসলমান নবীর উম্মতেরা বসে থাকতে পারে নাই, রাজপথে বাহির হয়ে গেছে। কি ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আদৌ যদি কোন নাস্তিক, কোন রাষ্ট্রীয় প্রধান, কোন বেঈমানের বাচ্চা আমার রাসূলের চরিত্রের উপর যদি গালি দেয়, আদর্শ নিয়ে যদি ব্যঙ্গচিত্র করে, আমি নবীর উম্মত হয়ে ঘরে বসে থাকতে পারি না। রাসূলের বদলা না নিয়ে, রাসূলের এই বেঈমানের এই অপমানের বদলা না নিয়ে আমি উম্মত ঘরে ফিরতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন না, জোরে বলেন। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না। ঠিক কি না? অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লো হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপতি সাগরিদ। ঠিক কি না? বিশ্ব নবীর উম্মতেরা লো হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপতি সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, ফ্রান্সের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, বলেন মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লো হাতে শমশির, বিশ্ব নবীর উম্মতেরা লো হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপতি সাগরিদ। ঠিক কি না? আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, ফ্রান্সের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা জেগেছে আজ। ঠিক কি না? ঠিক কিনা বলেন? উম্মতেরা যখন জেগে যায়, তখন নাস্তিকেরা লেজ গুটায় ঘরে ফেলায়।
কথা কয় ভাই, একটু সাউন্ডটা একটু বাড়াও, আর একটু দাও, কি ঠিক কিনা বলেন? যখন মুসলমান উম্মতেরা যখন জেগে ওঠে, তখন নাস্তিকেরা লেজ গুটাইয়া ঘরের ভিতরে প্রবেশ করে, ঠিক কিনা বলেন? এ নবীর উম্মতেরা, নবীর উম্মতের দাম নবীর কাছে, নবীর দাম উম্মতের কাছে কত বেশি? বলে উম্মতের জানের চাইতেও তাদের মায়া বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, নিজের মালের চাইতে, নিজের বিবির চাইতে, নিজের ছেলে মেয়ের চাইতে, নিজের আত্মীয় স্বজনদের চাইতে, নিজের গাড়ি বাড়ির চাইতে, ব্যাংক ব্যালেন্সের চাইতে, এবং কি নেতা নেত্রীর চাইতে, দলের চাইতে নবীর মুহাব্বত যদি সব চাইতে বেশি না হয়, তাহলে তুমি খাঁটি মুসলমান এখনো হতে পারো নাই। এটা আমি মাহমুদুল হাসান মাহমুদের কথা না, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। पैगंबर আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, লা ইউমিনু, লা, হে উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার গাড়ির চাইতে, তোমার বাড়ির চাইতে, এমনকি তোমার মা বাবার চাইতে, তোমার বিবির চাইতে, যতক্ষণ না পর্যন্ত তোমার জানের চাইতেও আমি নবীকে মুহাব্বত সব চাইতে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবে না। ঠিক আছে, বাস আর চাইনো না, এই আগ পর্যন্ত কি হতে পারবে না? কামেল মুমিন ঈমানদার হতে পারবা না। কারণ কি? নবীকে সব চাইতে ভালোবাসতে হবে, নবীকে সব চাইতে সকলের ঊর্ধ্বে ভালোবাসতে হবে। যে পয়গম্বরের শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব, কথা বলেন, যে নবীর শাফাআত নসিব না হলে জান্নাতে যাওয়া নসিবে হবে না। তাহলে সেই নবীকে সকলের চাইতে, সকল বস্তুর চাইতে নবীর মুহাব্বত সব চাইতে বেশি হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই ভালোবাসা আমরা বুঝি না, কিন্তু সাহাবায়ে আজমাইন নবীকে 100 থেকে 100 ভালোবাসার কারণেই আরশে আজিম থেকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়েছে। কে হুজুর? নবীকে 100 থেকে 100 ভালোবাসার কারণেই আল্লাহ পাক তাদের প্রতি রাজি খুশি, সাহাবায়ে আজমাইনও সেই স্রষ্টার প্রতি রাজি খুশি, যার কারণে আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে কন্না সুবহানাল্লাহ। রাজি খুশি কার প্রতি? আল্লাহর প্রতি। এ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। সাহাবায়ে আজমাইন রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতেন, নিজের জানের চাইতে ভালোবাসতেন, নিজের মার চাইতে ভালোবাসতেন, নিজের বিবি বাচ্চার চাইতে ভালোবাসতেন, টাকা পয়সা গাড়ি বাড়ি নারীর চাইতেও নবীকে ভালোবাসতেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ তাদের হাতে, জান্নাতের টিকিট পাঠায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, নবী দা কদর জানে সাহাবী, নবী দা কদর জানে সাহাবী, मछली दा कदर जाने बंगाली, मछली दा कदर जाने बंगाली। নবীর মুহাব্বত, নবীর কদর, নবীর সম্মান, নবীর ইজ্জত একমাত্র জানতো সাহাবায়ে আজমাইন, আর মাছের কদর জানে বাঙালিরা। মাছে ভাতে বাঙালি, মাছের ডাইলের এই মুহাব্বত বুঝে বাঙালিরা। আর নবীর ইজ্জত, নবীর সম্মান, নবীর কদর জানতো কারা? আর আস্তে কোন কারা? সাহাবীরা। এজন্য কবি বলেন, নবী দা কদর জানে সাহাবী, নবী দা কদর জানে সাহাবী,
मछली दा कदर जाने बंगाली আমার বাবাজিরা আমার যুবক ভাইয়েরা সাহাবায়ে আজমাইন নবীর ইজ্জত নবীর কদর জানতো নবীর ইজ্জত সম্মান জানতো বলে কেমন জানতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক যদি এসে যাইতো বিবি বাচ্চা ত্যাগ করত রাসূলের ডাক যদি কোনো সাহাবীকে ডাক দিতেন ডাইরেক্ট যদি ডাক দিতেন তাহলে তো কোনো কথাই নাই নবী যদি কোনো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে টার্গেট করে ইঙ্গিত করে যদি চিঠিও লিখতেন সে যদি কোনো মজলিসেও থাকতো মজলিসকে দূরে রেখে আল্লাহর পয়গম্বরের ডাকে সাড়া দিতেন জোরে কোন সুবহানাল্লাহ আমার বাবাজিরা আমার ভাইয়েরা এমন সাহাবায়ে আজমাইন নবীকে মুহাব্বত সবচাইতে বেশি করছেন সবচাইতে মুহাব্বত বেশি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিবেন এই জামানায় যদি আল্লাহর পয়গম্বরকে তুমি আমি মুহাব্বত সাহাবায়ে আজমাইনদের মতন যদি করতে পারি তাহলে আল্লাহর পয়গম্বর তোমার আমার বাঙ্গা ঘরের ভিতরে স্বপ্নযোগে হইলেও সাক্ষাৎ করবে আরো জোরে কন্না সুবহানাল্লাহ আমার বাবাজিরা আমার যুবক ভাইরা সাহাবায়ে আজমাইন নবীর ইজ্জত নবীর কদর জানতো বলে কেমন জানতো একটা ঘটনা আপনাদেরকে শোনাইলে সাহাবায়ে আজমাইনদের ভালোবাসা আর আপনি আমার ভালোবাসার পার্থক্য কতটুকু বুঝে আসবে আমার বাবাজিরা আমার ভাইরা আল্লাহর পয়গম্বর হুনাইনের যুদ্ধের দামামা হুনাইনের যুদ্ধের ঘটনা বাবাজিরা আপনারা অনেক শুনেছেন কিনা আমি জানি না কিন্তু আজকে আপনাদের খেদমতে নবীর ভালোবাসা সাহাবায়ে আজমাইন রাসূলকে কেমনে ভালোবাসতেন আর আমার আল্লাহ যে কোরআনে বলেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী তার উম্মতের জানের চাইতেও দামি এবং দো সাহাবায়ে আজমাইন নিজের জানের চাইতে নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন এই কথাটাই আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন কেমন ভালোবাসতেন নিজের জানের চাইতে নিজের মালের চাইতে নিজের বিবির চাইতে নিজের মার চাইতে দুনিয়ার অর্থ সম্পদের চাইতে রাসূলকে সবচাইতে ভালোবেসেছেন তার সাধারণ একটা ঘটনা আপনাদেরকে শোনাই হুনাইনের যুদ্ধের দামামা বেজতেছে ও বন্ধু হুনাইনের যুদ্ধের ময়দানের জন্য বেঈমানেরা পয়গম্বরের কাছে খবর পাঠায় দিবেন পয়গম্বরের কাছে খবর আসছে আগামী দিন হুনাইনের যুদ্ধ ওই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য সাহাবায়ে আজমাইনদেরকে ডাকলেন সাহাবায়ে আজমাইনদেরকে ডাইকা বলেন যুদ্ধের ঘোষণা এসে গেছে হুনাইনের যুদ্ধের ময়দানে যাইতে হবে আগামী দিন হুনাইনের ময়দানে আমরা অংশগ্রহণ করব তবে হুনাইনের যুদ্ধের ময়দানে যে আমরা অংশগ্রহণ করব কাকে কমান্ডার বানাবো কাকে লিডার বানাবো ও যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা একটু গভীর মনোযোগ এখানে তিন শ্রেণীর ব্যক্তিদের মুহাব্বত মেয়েরা কেমন ভালোবাসতো সাহাবায়ে আজমাইনদের বিবিরা সাহাবীদেরকে কেমন ভালোবাসতেন আর নবীকে কেমন ভালোবাসতেন আর আপনি আমার জামানার মা বোনেরা নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে কেমন ভালোবাসেন পার্থক্যটা বললেই একটু নিম্নয় হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা